আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি লাস্ট পর্বে দেখিয়েছি ৩টি ফাংশন। এখন পরবর্তী ফাংশন নিয়ে এবার আলোচনা করব। সেটা শুরু করছি এখন। অবশ্যই সকলকে এই বিষয়টা খেয়াল করতে হবে। এই স্ক্রিপ্ট ট্যাগ যদি ঠিকভাবে কানেকশন না থাকে তাহলে আমাদের কোনো স্ক্রিপ্টই কাজ করবে না, কোনো লেখাই কাজ করবে না। সুতরাং এটা অবশ্যই দেখে নিতে হবে। আর এটা কিভাবে ডাউনলোড করতে হবে, লিঙ্ক করাইতে হবে, এটা প্রথম টিউটোরিয়ালে দেখানো হয়েছে। এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। আচ্ছা, তাহলে এখন পরবর্তী কিছু ফাংশন নিয়ে এখন আমরা কাজ করতে যাচ্ছি। এর জন্য প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে কিছু স্টাইল করতে হবে আমাদেরকে। ডট বক্স নিলাম, বক্সটাকে ধরে কিছু স্টাইল দিই। বক্সের উইডথ দিয়ে দেই 300 পিক্সেল, প্যাডিং 30 পিক্সেল দেই। এখানে বলি ক্লিক মি। তারপরে এটা কালার, বক্সের মধ্যে যে লেখা আছে ওটার কালার করে দেই সাদা, ব্যাকগ্রাউন্ড কালার করে দেই অরেঞ্জ। অরেঞ্জ তারপরে বক্সটাকে মাঝখানে নিয়ে আসি। মার্জিন অটো করলে, যেহেতু এটা ডিসপ্লে ব্লক ট্যাগ, সুতরাং মার্জিন অটো করলে মাঝখানে চলে আসবে। এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি এই লেখাটা বক্সের মাঝখানে থাকবে। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে চলে আসবে। চলে আসছে, কিন্তু এখানে মাউস নিলে বোঝা যাচ্ছে না যে এখানে ক্লিক করা যাবে। এর জন্য আরো কিছু কথা বলে দেই, যেমন কার্সর পয়েন্টার। এখন মাউস নিলে বোঝা যাচ্ছে এখানে ক্লিক করা যাবে। এখন পরবর্তীতে আরো কিছু কাজ করি, যেমন আমি চাচ্ছি এখানে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে। সেটার জন্য আমরা আরো কিছু স্টাইল করি। যেমন একটা পি ট্যাগ নেই, পি ট্যাগের মধ্যে আমরা কিছু লেখা রাখবো। লেখাটা আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য খুব বিখ্যাত একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে lorem-ipsum.net। এখানে হাবিজাবি .net, হাবিজাবি লেখার জন্য এটা বিখ্যাত। এখান থেকে আমরা অনেক লেখা নিয়ে আসতে পারি। এটা অবশ্য কোনো মিনিং নেই, কিন্তু ডিজাইনারদের জন্য খুব সহায়ক। কারণ একসাথে তো অনেক লেখা যায় না, যে আমি খাই, আমি যাই, এগুলো অনেক লেখা যায় না। এখান থেকে খুব সহজে নিয়ে আসা যায়, আর লেখাগুলো দেখতেও খুব ভালো লাগে। আচ্ছা, দেখি এখন কি অবস্থা আছে। এই লেখাটা এখন আমি চাচ্ছি একটা স্টাইল দিতে, তাহলে পিটাকে ধরতে হবে। সিএসএস এর বিষয় হচ্ছে ধরতে হবে এবং কিছু বলতে হবে। ধরতে পারলে এরপরে বলতে হবে যে আমরা কি করতে যাচ্ছি। তাহলে প্রথমে ধরি পি ট্যাগ। পি ট্যাগের একটা উইডথ দিয়ে দেই 300 পিক্সেল। পি ট্যাগের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই ব্ল্যাক। মার্জিন অটো করে মাঝখানে নিয়ে আসি। কিন্তু লেখার কালার দিতে হবে। লেখার কালার আগে যেহেতু সাদা ছিল, কালো ছিল, যার কারণে চলে গেছে। এখন সাদা করে দিয়ে চলে আসবে। এখন আমি চাচ্ছি এই ট্যাগটা একটু প্রসারিত হবে, মানে এটার মতো হয়ে যাবে। এই প্রসারিত করার জন্য আমরা ইউজ করি প্যাডিং। প্যাডিং এখানে যেটা দিয়েছে 30 পিক্সেল, এটা যদি দিয়ে দেয় তাহলে দেখা যাবে সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই বক্সের মধ্যে ক্লিক করলে এই পি ট্যাগটা
হাইড হয়ে যাবে, অথবা বক্সের মধ্যে ক্লিক করলে পি ট্যাগটা শো হবে। এই জিনিসটা চাচ্ছি। আসলে এই হাইড শো এই দুইটা ফাংশন খুব গুরুত্বপূর্ণ, যার কারণে বিভিন্ন ভাবে আমি দেখানোর চেষ্টা করছি এবং এর বিভিন্ন ইউজটাও আমি দেখানোর চেষ্টা করব আসলে কোথায় আমরা এগুলা ইউজ করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখি। তাহলে যেহেতু আমি চাচ্ছি এই বক্স ট্যাগে ক্লিক করব, সুতরাং জাভা স্ক্রিপ্টের কাজই মানে jQuery কাজ হচ্ছে প্রথমে ধরতে হবে। ধরার সিস্টেমটা হচ্ছে $, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশনের মধ্যে, যেহেতু বক্সটা হচ্ছে একটা ক্লাস, ক্লাস হলে ডট দিতে হবে, তারপর লিখতে হবে বক্স। এখন যে লজিক্যালি চিন্তা করতে হবে, আমি চাচ্ছি বক্সের উপর ক্লিক করব, সুতরাং ক্লিক একটা ফাংশন। আর jQuery এমন একটা জিনিস যেটা আমরা ভাবছি যে এটা করতে হবে, ওইটাই আসলেই ওর কার্যক্রম, ওইটাই ওর ফাংশন, ওইটাই ওর কাজ। সুতরাং jQuery অন্যান্য জিনিসের চেয়ে খুব সহজ। HTML CSS এগুলার চেয়ে jQuery খুব সহজ একটা বিষয় এবং খুব মজার। তাহলে আমরা বক্সের উপর ক্লিক করব, সুতরাং আহ, এখানে ডট চিহ্ন দিয়ে লিখতে হবে ক্লিক। ক্লিক একটা ফাংশন, আর ফাংশন লেখার জন্য অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং সেমিকোলন দিতে হবে। এখন আমি চাচ্ছি ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, ক্লিক করলে যে ঘটনা ঘটবে এর জন্য লিখতে হবে ফাংশন। ফাংশন এই কথাটা লিখতে হবে যে আমি ক্লিক করলে কিছু আমি করতে চাচ্ছি, এই কিছু ক্লিক করলে কিছু হবে, এই কথা এরকম একটা কিছু করতে হলে এই ক্লিক ফাংশনের মধ্যে আরেকটা কথা লিখতে হবে ফাংশন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এখন আমি কি করতে চাচ্ছি সেটা বলতে হবে। এই জিনিসটা আমি আবার দেখাই। প্রথমে আমি চাচ্ছি বক্সের মধ্যে ক্লিক করব, এই বক্সে ক্লিক করলে এই পি ট্যাগটা হাইড হয়ে যাবে, সুতরাং বক্সকে ধরতে হবে, তারপরে ক্লিক লিখতে হবে, তারপরে যেটা করতে চাচ্ছি সেটা বলতে হবে। তাহলে প্রথমে ধরি বক্স ট্যাগ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশনের মধ্যে ডট বক্স, বক্সকে ধরা হলো। এখন আমি কি করতে চাচ্ছি, ওকে ক্লিক করব, সুতরাং ডট চিহ্ন দিয়ে ক্লিক লিখতে হবে। ক্লিক একটা ফাংশন, এর জন্য ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিয়ে সেমিকোলন দিয়ে ফাংশন শেষ করতে হবে। তারপরে ক্লিক করলে যেহেতু একটা কিছু ঘটবে, এর জন্য আবার একটা ওয়ার্ড লিখতে হবে, সেটার নামই হচ্ছে ফাংশন। ফাংশন এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে কি করতে চাচ্ছি সেটা লিখতে হবে। এখন আমি চাচ্ছি এই বক্সে ক্লিক করলে এই পি ট্যাগ হাইড হয়ে যাবে, সুতরাং আবার পি ট্যাগকে ধরতে হবে। jQuery কাজ হলো ধরতে হবে, সাইজ করতে হবে, ধরতে পারলে ঠিকভাবে সাইজ করা যাবে। তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট $সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সিঙ্গেল কোটেশনের মধ্যে এখন ধরতে হবে কাকে, পি কে, এই পি ট্যাগকে ধরলাম। আর যেহেতু এটা ট্যাগ, যার কারণে এর আগে ডট চিহ্ন হবে না, আর এটা ছিল ক্লাস, যার কারণে ডট চিহ্ন দিয়েছিলাম। এখন যে কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি এই পি ট্যাগকে হাইড করে ফেলবো, হাইড। তাহলে হাইড একটা ফাংশন লিখতে হবে, অবশ্যই এখানে ডট চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা রিলোড দেই। প্রথমে ডিসপ্লে ব্লক করা মানে এটা শো অবস্থায় আছে, এখানে যদি ক্লিক করি তাহলে ডিসপ্লে নান হয়ে যাবে, মানে হাইট হয়ে যাবে। এই হাইট হয়ে গেছে। রিলোড দেই, হাইট, রিলোড দেই, আবার হাইট। তাহলে আমরা বুঝতে পারলাম মানে ধরতে পারলেই বিষয়টাকে আমরা কাজে লাগাইতে পারি। এখন যদি এই পি ট্যাগটা আমরা সিএসএস এর মাধ্যমে নরমালি একে ডিসপ্লে নান করে দেই, ডিসপ্লে নান, আর এই কথাটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে দেখা যাবে নরমালি ও নেই। এখানে ক্লিক তো পরের কথা, মানে এখানে স্বাভাবিকভাবেই পি ট্যাগটা নেই। এখন আমি চাচ্ছি jQuery-র মাধ্যমে এই পি ট্যাগটা এখানে শো করাইতে। তাহলে কি করতে হবে, আমি চাচ্ছি হচ্ছে এই বক্সে ক্লিক করব, আর পি ট্যাগটা এখানে শো হবে, সুতরাং আবার বক্সকে ধরতে হবে।
মেন কথা হচ্ছে ধরা এবং সাইজ করা। সুতরাং ধরা জিনিসটা খুব ভালোভাবে শিখতে হবে, এটাই যেন ভুল না হয়। এই ডলার সাইন এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপরে সিঙ্গেল কোটেশনের মধ্যে ধরতে হবে, যেহেতু ক্লাস সুতরাং ডট চিহ্ন দিয়ে ধরতে হবে। তারপর আমি চাচ্ছি এখানে ক্লিক করতে, সুতরাং ক্লিক ফাংশনটা লিখতে হবে। ক্লিক একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ দিয়ে সেমিকোলন দিয়ে ফাংশন লেখাটা শেষ করতে হবে। ক্লিক করলে কিছু ঘটবে, এই এরকম যদি আমরা কিছু করতে চাই তাহলে এখানে আরো একটা ওয়ার্ড লিখতে হবে যার নামই ফাংশন। ফাংশন লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে আমার বলতে হবে আমি কি করতে চাচ্ছি। এখন চাচ্ছি এখানে ক্লিক করলে, মানে যেহেতু এটা হাইড অবস্থায় আছে, এই আর সিএসএস এর চেয়ে জাভাস্ক্রিপ্টের মানে jQuery পাওয়ারটা বেশি, সুতরাং jQuery এর মাধ্যমে পরে যেটা বলা হবে ওটাই কার্যকর হবে। এখন ডিসপ্লে নান অবস্থায় আছে, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে পি ট্যাগটা শো হবে। সুতরাং আমি চাচ্ছি কি পি ট্যাগটা যেহেতু শো হবে তাহলে পি ট্যাগকে আবার ধরতে হবে। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখন পি ট্যাগকে ধরা শেষ, তারপরে আমি বলবো কি তুমি শো হও। শো শো একটা ফাংশন লিখলাম, তাহলে আমাদের কাজ শেষ। এবার রিলোড দেই, প্রথমে নেই কিন্তু এখানে ক্লিক করলে শো হচ্ছে। রিলোড দেই, আবার ক্লিক করি শো হচ্ছে। রিলোড দেই, ক্লিক শো। এখন আমি চাচ্ছি একবার ক্লিক করলে হাইড হবে, একবার ক্লিক করলে শো হবে, একবার ক্লিক করলে শো হবে, একবার ক্লিক করলে হাইড হবে, মানে যাবে আসবে যাবে আসবে, এইরকম যদি কোনো ঘটনা আমরা ঘটাইতে চাই তাহলে আর হাইড শো লেখা যাবে না, এখানে লিখতে হবে টগল। টগল এই কথাটা যদি এখানে লিখি তাহলে যেটা হবে এখানে ক্লিক করলে শো হচ্ছে, আবার ক্লিক করলে হাইড হচ্ছে, ক্লিক করলে শো, ক্লিক করলে হাইড, মানে যাবে আসবে এরকম কোনো ঘটনা যদি আমরা ঘটাইতে চাই তাহলে লিখতে হবে টগল। হাইড, শো, হাইড, শো, হাইড। এখন আসলে এটা আমরা কোথায় ইউজ করি, এরকম একটা ইউজ যদি আমরা দেখতে পারি তাহলে আমাদের জন্য আরো বেটার হবে। যেমন আমার ওয়েবসাইটে ঢুকি, তাহলে আমরা আরো নতুন একটা ফাংশন শিখলাম, সেটা হচ্ছে টগল। হাইড, শো, টগল, ক্লিক, এই ফাংশনগুলো আমরা শিখলাম। এটার খুব ব্যবহার আমরা দেখতে পারবো, যেমন ওয়েবসাইটটা রিলোড হোক, অথবা আরো একটা জায়গায় আমরা দেখতে পারি যেমন ফেসবুক। এই যে যেমন মেসেজ বক্স, এখানে যদি আমরা ক্লিক করি এই একটা জিনিস শো হচ্ছে, একবার ক্লিক করলে শো হচ্ছে, আবার ক্লিক করলে হাইড হচ্ছে, একবার শো, একবার হাইড, এটাই কিন্তু আমাদের সেই টগল যেটা আমরা তখন ইউজ করলাম। হ্যাঁ, এটা ক্লিক করছে শো হচ্ছে, হাইড হচ্ছে। সুতরাং আমরা মানে সচরাচর এই টগল জিনিসটা আমাদের ইউজ করতে হবে। এখানে আমরা আরো একটা বিষয় দেখি, যেমন নেটটা আসলে খুব স্লো, যার কারণে স্লো কাজ করতেছে। যাই হোক, আসুক তারপরে দেখাবো বিষয়টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাইড, শো এবং টগল এই তিনটা জিনিসের অনেক ব্যবহার আমাদের করতে হবে। এইবার আমরা পরবর্তীতে যে কাজটা করতে যাচ্ছি সেটা